যোনি ভ্রমণ করতে হয়েছে। গুনবেন, 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্ম নিলাম। অনেক রকমের গাছ হতে হতে যেদিন তুলসী গাছ রূপে জন্ম নিলাম, তুলসীর পাতা যেদিন গোবিন্দ সেবায় লাগলো, তুলসীর ডাল মালা কণ্ঠে পড়ে যারা ভগবানকে ভজনা করলো, সেদিন গাছ জন্ম থেকে মুক্তি হলো। কত হলো? 20। 9 লক্ষ বার জলে জন্ম নিলাম। কত রকমের মাছ চিংড়ি পোকা হতে হতে যেদিন আমরা শঙ্খরূপে জন্ম নিলাম, মায়েদের মুখে 3 বার বেজে উঠলাম। মায়েরা এতজন বসে কীর্তন শুনছেন, বলবেন বাড়িতে শঙ্খ 3 বার বাজান। উত্তর দিতে পারবেন কেন বাজান? 3 বার শঙ্খ বাজান এই জন্যে, একবার ব্রহ্মার নামে, একবার বিষ্ণুর নামে, একবার মহেশ্বরের নামে। 3 জনকে স্মরণ করে বাজাবেন। প্রথম বাজাবেন ব্রহ্মাকে স্মরণ করে, দ্বিতীয়বার বাজাবেন কেন? মহেশ্বরকে স্মরণ করে, আর তৃতীয়বার বাজাবেন বিষ্ণুকে স্মরণ করে। 3 জনকে স্মরণ করে। সবাই লক্ষ্য করুন মায়েরা, যে যেখানে বসে আছেন, বলছে আমরা 9 লক্ষ বার জলে জন্ম নিতে নিতে যেদিন শঙ্খরূপে জন্ম নিলাম, মায়েদের মুখে বেজে উঠলাম, সেদিন আমাদের জলজন্ম থেকে মুক্তি হলো। কত হলো? 20 আর 9 কত হলো? জোরে বলুন, 20 আর 9 কত হলো? 31। ও 29, যা কানে কম শুনতে পাই, জোরে বলবেন। 29। আচ্ছা, 11 লক্ষ বার পোকা রূপে জন্ম নিলাম। কত রকমের পোকা হতে হতে যেদিন ভ্রমর কুলে জন্ম নিলাম, যেদিন আমি ভ্রমর কোলে জন্ম নিলাম, ফুল থেকে মধু সংগ্রহ করে গোবিন্দের সেবাই লাগালাম। ফুল থেকে মধু সংগ্রহ করে আমি গোবিন্দের সেবাই লাগালাম। সেই দিন থেকে আমার পোকা জন্মে থেকে মুক্তি হয়ে গেল। হয়ে গেল। কত হলো? কত হলো মায়েরা? 29 আর 11 কত? 40। 30 লক্ষ বার গাছ গাছরা, 30 লক্ষ বার পশুকুলে জন্ম নিলাম। কত রকমের পশু হতে হতে যেদিন গাভীকুলে জন্ম নিলাম, গাভীর চামড়া দিয়ে শ্রীখল তৈরি হলো, গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দ সেবা হলো, সেদিন আমাদের পশু জন্মে থেকে মুক্তি হলো। কত হলো মায়েরা? 70। 10 লক্ষ বার পাখি কুলে জন্ম নিতে নিতে যেদিন ময়ূর কুলে জন্ম নিলাম, যেদিনে ময়ূরের পুচ্ছ গোবিন্দ মাথায় নিল, সেদিনে পক্ষী জন্ম থেকে মুক্তি হলো। কত হলো? 80। 4 লক্ষ বানরা, 4 বার 4 লক্ষ বার বানর কুলে জন্ম নিলাম, যেদিন রাম ভক্ত হনুমান হয়ে গেলাম। তাকাবেন মায়েরা, যে যেখানে আছেন, হনুমান সীতাকে উদ্ধার করেছিল, সীতা মা আদর করে হনুমানকে একটা মতির মালা দিয়েছিল। হনুমান কি করলো? মতির মালাটা কপালে ঠেকালো, কানে ঠেকালো, চোখে ঠেকালো, নাক দিয়ে শুকে শুকে দেখলো, জিভ দিয়ে চেটে চেটে দেখলো, দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করে দিল। প্রশ্ন করবেন 64 কেন করলো? 65 করলো না, 63 করলো না? ওই হনুমান যে মালাকে 64 টুকরো করেছিল, কলিযুগে সেই 64 টুকরো 64 মহান্ত রূপে এলো। তাকাবেন আমার দিকে, 64 মহান্ত রূপে এলো। যখন বারবার হনুমান দাঁত দিয়ে কেটে ফেলে দিল মতির মালাকে, লক্ষণ তখন সীতাকে বলছে, মা এ তুমি কি করলে? বানরে সপিলে মতি, মতিতে তার নাইকো মতি, অনায়াসে কাটে তারে দন্তে। শিশু মানে নাই ব্যবতাই, মানুষ পুজে কেন বনতে। একটা বাচ্চা ছেলেকে শিব মন্দিরে শুয়ে দাও, প্রস্রাব করবে, পায়খানা করবে, ও তো মন্দিরের মানে জানে না। আচ্ছা বাবা, একটা কুকুর অতুল্য ধন তুলসীরে, তুলসীরে কুকুরে কি তারা মান্য রাখে? যে তুলসীর গাছকে আপনারা যত্ন করেন, কুকুরে তাদের প্রস্রাব করে দেয়। কুকুরে কি জ্ঞান আছে তুলসী গাছে প্রস্রাব করতেছে? নাই। বারবার হনুমানকে অপমান করছে, হনুমানকে লক্ষণ অপমান করছে।